হ্যালো বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনি পারফেক্ট মানিতে পারফেক্টভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনি ভেরিফিকেশন করবেন, এ টু জেড সব কিছু। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি, দেন আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে গেলে আপনি সেখান থেকে পারফেক্ট মানি অ্যাকাউন্টের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনি সেখান থেকে প্রবেশ করতে পারেন, অথবা আপনি পারফেক্ট মানি লিখেও সার্চ করতে পারেন। তো দেখুন আমি দেখাচ্ছি, এই যে আমার ভিডিও। ধরুন এই ভিডিওর নিচে যদি একটু যাই, এখানে আছে শো মোর অপশন, এছাড়া পারফেক্ট মানি অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের এই ফর্মটি আমরা ফিল আপ করবো। তো এক্ষেত্রে আপনি আপনার প্রথমে যে অ্যাকাউন্ট নেম, এখানে আপনি যে কোনো একটি নেম ইউজ করতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্টের নেম দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে নেবেন। তো এক্ষেত্রে বলে রাখি, আপনি যদি আপনার নামটা ছোট হাত বড় হাত দেন কিংবা শুধু বড় হাত দেন, তাতে কোনো সমস্যা নেই। দেন তারপর আপনি দেবেন আপনার ফুল নেম। একটু সতর্ক থাকবেন, আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে, আমি এখান থেকে আমার ভোটার আইডি কার্ডের যে ফুল নামটা আমি ওইটাকে দিচ্ছি। আমার ভোটার আইডি কার্ডটা দেখে দেখে ফিল আপ করছে। দেন তারপর আপনি যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা খুলতে চান, এক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। তো আমি আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। দেন আপনার ফোন নাম্বার, এক্ষেত্রে ভালো হবে যে ফোনটা আপনার সাথে আছে সেই ফোনটা দিলে। তারপর বলে রেখে, যেহেতু আপনার অ্যাকাউন্টটি হবে পার্সোনাল অ্যাকাউন্ট, এক্ষেত্রে আপনি পার্সোনাল টিক দিয়ে দেবেন। আর যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির নেম, বিজনেসের ধরন বা টাইপ অফ বিজনেস, আর ওয়েবসাইট, আপনার বিজনেসের যে ওয়েবসাইট আছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমরা সাধারণত পার্সোনাল অ্যাকাউন্ট করব, তো আমরা পার্সোনাল টিক দিয়ে দিচ্ছি। দেন আপনি এখানে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন আবার আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এবার আপনাকে বলে রাখি, এখানে আপনার যে ক্যাপচাটি আছে, এবার আপনি আপনার ক্যাপচাটি দিয়ে দিবেন। তো এক্ষেত্রে যদি আপনার খুব বেশি কঠিন ক্যাপচা হয়, সেক্ষেত্রে আপনি এর উপর ক্লিক করলে আপনার ক্যাপচাটা পরিবর্তন হবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে একটি সোজা ক্যাপচা তৈরি করে নিলাম। দেন ওদের যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আছে, এটাকে আপনি একটু দয়া করে পড়ে নেবেন। তো বন্ধু, আমি যেহেতু পড়া আছে, সুতরাং আমি আই এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন, দেন রেজিস্টার। ওকে, আমি পাসওয়ার্ডটাকে সেভ করছি। দেন দেখুন বন্ধু, আমার অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা শেষ। এখন আপনাকে বলে রাখি, এখানে আপনাকে একটি তারা মেইল পাঠাবে, তো আপনি মেইল দিয়ে সাইন ইন করে নেবেন। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা শেষ, এবার আপনি মেইলে যাবেন। মেইলে গিয়ে আপনার তারা একটা কোড পাঠাবে, আপনি এটা চেক করে নেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা মেইল আসছে। আমরা প্রথম মেইলটা দেখি কি আছে। এখানে আপনারা দেখুন, মেইলে যে বিষয়টা আছে একটু ভালোভাবে পড়ে নেবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা, আপনি কোন কোন দেশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন, টাকা ডিপোজিট করতে পারবেন, এক্ষেত্রে বিষয় আপনার বিস্তারিত এখানে দেওয়া আছে। এছাড়া ওদের কিছু রুলসও এখানে আপনি খুঁজে পাবেন। তো ওকে, আমরা দ্বিতীয় ম্যাচটা যাচ্ছি। দেখুন আমাদের এখানে বলাই আছে, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য রেজিস্ট্রেশন ইন পারফেক্ট মানি সিস্টেম। ওকে, এখন আমাদের এখানে তারা একটি আইডি নাম্বার দিয়েছে। এই আইডি নাম্বার দিয়ে আমরা এখানে প্রবেশ করব। তো আমি আইডি নাম্বারটা কপি করে নিলাম, আপনারাও কপি করে নেবেন। ওকে, এবার আপনাদের কাজ হচ্ছে এখান থেকে সোজা লগ ইনে ক্লিক করা। আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন, আমি লগ ইনে ক্লিক করছি। দেন এখানে আমরা আমাদের আইডিটা দিয়ে দেবো। আর যেহেতু আমাদের পাসওয়ার্ডটা আমি এর আগে সেভ করে রেখেছিলাম, তো এখানে পাসওয়ার্ডটা আমার সেভ হয়ে আছে, তো আমি এখানে আর দিচ্ছি না। তারপর আমার এখানে ক্যাপচার আছে, ক্যাপচারটা আমরা দিয়ে দেবো। দেন অথরাইজ। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো এবার আমাদের কাজ হচ্ছে এই পারফেক্ট মানি অ্যাকাউন্টে দেখুন নিচে তেমন কিছুই নেই। এটা যেহেতু আমি খুলেছি, সুতরাং এটা আমার নামে আছে। আপনাদেরকে এক করে আমি সবই দেখাবো, সমস্যা নাই। তো বন্ধু, এবার চলুন আমরা এখানে দেখি কী কী আছে মাই অ্যাকাউন্টের মধ্যে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের এটা হচ্ছে গোল্ড অ্যাকাউন্ট, অর্থাৎ কিনা ট্রয় ওজি। দেন তারপর এটা আছে ইউএসডি, অর্থাৎ কিনা আমরা যেটা ডলার বলি, সেই ডলার অ্যাকাউন্ট। এবং 3 নাম্বারটা আছে কি আপনার ইউরো অ্যাকাউন্ট। ওকে, তো আপনি চাইলে এখানে 5টা অ্যাকাউন্ট সেট করে নিতে পারবেন। আমাদের এখানে 3টা আছে। তো কীভাবে সেট করবেন তাও দেখাচ্ছি। এই যে নিচে আছে অ্যাড অ্যাকাউন্ট, আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন।
দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা দেখুন এখানে নিচে অনেকগুলো অ্যাকাউন্ট দেওয়া আছে, যেমন ইউএসডি, ইউরো, গোল্ড, বিটিসি, মার্কেট যেটাকে বলি বিটকয়েন। তো আমরা বিটকয়েনটা অ্যাড করে নিচ্ছি কারণ এটাও দরকার হয়, এর অ্যাকাউন্ট আমার আছে। তো এখান থেকে আপনি করবেন কি, ক্রিয়েট এ নিউ বিটিসি ওয়ালেটে ক্লিক করবেন। দেন আই কনফার্ম ক্রিয়েট নিউ বিটিসি ওয়ালেট, কনফার্ম করে দিয়ে আপনি এটাকে ওকে করে দিবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। তো আমরা অ্যাড ওয়ালেটে ক্লিক করলে আপনারা দেখবেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। দেন আপনি ওকেতে ক্লিক করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বিটকয়েনটি তৈরি হয়ে গেছে। আর যদি এখান থেকে আপনি চান যে না আপনার এটা দরকার নেই, সেক্ষেত্রে আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা আমরা রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিটকয়েন অ্যাড হয়ে গেছে। এবার আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, আমাদের এখানে এবার আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবো আমরা এই বিষয়ে শিখব। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, যদি আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই না করেন, সেক্ষেত্রে আপনাকে যে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে একটু বেশি চার্জ গুনতে হবে। তো ওকে বন্ধুরা, আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে যে টুলবারটা রয়েছে আমাদের, এখানে হচ্ছে সেটিংস অপশন। আপনি এখান থেকে সেটিংস অপশনে যাবেন। তো আমরা সেটিংস অপশন থেকে এখানে আমরা অলরেডি আমি যা যা দিয়েছি সব কিছু দিয়ে পূরণ করা আছে। তো আপনি যদি চান আপনার কোনো কিছু চেঞ্জ করতে, আপনি এক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার পাসওয়ার্ড বা অন্য কিছু যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে আমার দুটি টিক দেওয়া আছে, আমি দুটো রাখছি। অ্যাকসেপ্ট নিউজ লেটার, ঠিক আছে। শো টিপস, ওকে। যদি কোনো টিপস আসে আমি দেখতে পাবো। বলছে সেন্ড এ মান্থলি স্টেটমেন্ট টু ইমেল। তারা আমি যেটা টিক দিই তাহলে সেক্ষেত্রে আমাকে তারা মান্থলি তাদের আমার যে লেনদেনের যে স্টেটমেন্টটা আমাকে তারা মেল করবে। ওকে, আমি এটা টিক দিচ্ছি। দেন আপনি এখান থেকে যেটা করেন, তবে এটা আপনার কনফার্ম করে নিবে। যেহেতু আমি এটা টিক দিয়েছি, সুতরাং আমার এটা অ্যাপ্লাই করার প্রয়োজন রয়েছে। তো আমি এটা 7334172, ওকে। আমরা অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলাম, দেন ওকে। ওকে বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা এখান থেকে যদি একটু নিচে যাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট ভেরিফাইড না, সেজন্য এখানে লেখা উঠেছে ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস নট ভেরিফাইড। দেন আমরা এর নিচে আসছে ভেরিফিকেশন ম্যানেজমেন্ট, আমরা এর উপর ক্লিক করছি। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনাদেরকে 3টি ধাপ ভেরিফিকেশন করতে হবে। আমার এখানে লেখা রয়েছে নট ভেরিফাইড। তো আমরা যে কাজটি করতে পারি, আমাদের এখান থেকে প্রথম যে কাজটি আছে আমরা প্রথমটা ভেরিফাইড করব, দেন দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। অর্থাৎ কিনা আমাদের প্রথমে আছে নেম ভেরিফিকেশন, আমরা আমাদের নামটা ভেরিফিকেশন করব। তারপর আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন, আমরা আমাদের অ্যাড্রেসটিকে ভেরিফিকেশন করব। তারপর হচ্ছে আপনার ফোন ভেরিফিকেশন। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনাদের যখন ফোন ভেরিফিকেশন করবেন, সেক্ষেত্রে আপনার এখানে 0.1 সেন্ট করে তারা কাটবে আপনার ফোন ভেরিফিকেশনের জন্য মেসেজ চার্জ বাবদ। তো আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট, আপনার এখানে কোনো ডলার নেই, সেক্ষেত্রে আপনি আপনার ফোন ভেরিফিকেশনটা এখনই করতে পারবেন না। আপনাকে আগে এখানে কিছু ডলার আনতে হবে, তারপর আপনি ওখান থেকে ফোন ভেরিফিকেশন করে নেবেন। তো আপনি চিন্তা করুন, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আগে আমরা আমাদের নেম ভেরিফিকেশন করে, এক্ষেত্রে আপনার যে জিনিসটা দরকার হবে আপনি এখানে দেখতে পাবেন রিকোয়ার। তো তারা কী কী চেয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। এখন বন্ধুরা আমাদের যেহেতু পাসপোর্টও নাই আমার এবং ড্রাইভিং লাইসেন্সও নাই, সুতরাং এক্ষেত্রে আমি করব আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, তা আমি ভোটার আইডি কার্ড দিয়ে আমার ভেরিফিকেশন কমপ্লিট করব। তো আমরা এখান থেকে চুজ ফাইলে যাই। চুজ ফাইল থেকে আপনার ফাইলটি যেখানে রয়েছে আপনি সেখান থেকে আপনার ফাইলটিকে সিলেক্ট করে নেবেন। তো আমার ফাইলটি এখানে আছে, এই যে, দেন ওপেন, ওকে। এখন বন্ধুরা বলে রাখি, আপনাদের ভোটার আইডি কার্ডে যেন অবশ্যই 2 পার্টে দেখা যায়, অর্থাৎ কিনা এরকম, অর্থাৎ কিনা একটি পেজে যেন প্রথম সামনে এবং পেছনের পার্ট একটা পেজের মধ্যে রাখবেন, অ্যাড করে তারপর আপনি এখানে দিয়ে দিবেন, ওকে। দেন তারপরে আমরা এটাকে আপলোড করে দিতে পারি, আপলোড দ্য ডকুমেন্ট, তারপর কমপ্লিট। তো এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেন্ডিং ভেরিফিকেশন। দেন আমরা দ্বিতীয়টা যেহেতু দিতে পারবো, আমরা দ্বিতীয়টাও দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার কি কি চেয়েছে আপনি একটু কাইন্ডলি দেখবেন। এখানে দেখুন, আপনি খেয়াল করে দেখতে পাবেন যে এখানে আপনার
utility bill with your name and address printed on it. A utility bill is water, gas or electricity bill sent to your residential address by your local utility company. ওকে, অর্থাৎ আপনার এখানে যে গ্যাস বিল, পানি বিল বা বিদ্যুৎ বিল রয়েছে, আপনি সেই বিলটে একটি কপি আপনি এখানে যদি তাদেরকে ভেরিফাইড করতে হতে হবে অবশ্যই, অর্থাৎ কিনা সিল এবং সিগনেচার সহ। তো এখানে একটু কথা বলে রাখি, এখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে ইওর নেম, অ্যাড্রেস, অর্থাৎ কিনা বিলে যেন আপনার নাম এবং আপনার অ্যাড্রেস থাকে। এখন ভোটার আইডি কার্ডে যেহেতু আমি আমার নাম দিয়েছি, সুতরাং বিদ্যুৎ বিলেও আমার নামই দিতে হবে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিদ্যুৎ বিলটা, এটা আমি নিজে তৈরি করেছি, আমার নাম এবং পিতার নাম আমি এটা একটু চেঞ্জ করে দিয়েছি, বাদ বাকি সব কিছু ঠিক আছে। আমার বিদ্যুৎ বিলে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সত্যায়িত, এবং এখানে ব্যাংকের সিল রয়েছে, আপনার ডাক টিকিট রয়েছে। তো যেহেতু আমরা পল্লী বিদ্যুৎ ইউজ করি, আমি আমার এই বিলটি, কাগজটি এখানে সাবমিট করব। তো এখান থেকে আমরা চুজ ফাইলে যাই, চুজ ফাইল থেকে আমরা বিদ্যুৎ বিলটিকে সিলেক্ট করে দিচ্ছি, দেন ওপেন। এবার এটাকে আমরা আপলোড দ্য ডকুমেন্ট। তো বন্ধুরা, দেখা যায় অনেক সময় আপনার বিদ্যুৎ বিলে অনেক সমস্যা হয় যে এটা আপনার অ্যাপ্রুভ হয় না। তো সেক্ষেত্রে কিছু কারণ রয়েছে, যেমন আপনার নাম যদি না মেলে আপনার ভোটার আইডি কার্ডের সাথে, কিংবা আপনি যদি এটা সত্যায়িত না থাকে বিদ্যুৎ বিলটি, তবে সেক্ষেত্রে আপনার এটা তারা অ্যাপ্রুভ করবে না। তো ওকে বন্ধুরা, আমরা দিয়ে দেখলাম আমাদের এটা ভেরিফাইড হয় কি না, কিংবা এটা হতে কত সময় নেয়। তো বন্ধুরা, আমরা এখন রাখছি, যখনই আমাদের এটা ভেরিফাইড হবে তখন আপনাদেরকে আবার নিয়ে আসবো। হ্যাঁ বন্ধুরা, আমরা ইমেলের মাধ্যমে একটি মেসেজ পেয়েছি, আমাদের হয়তো বা একটি মেসেজ এসেছে বা একটি ভেরিফিকেশন হয়েছে। আমরা এটা চেক করে দেখবো। প্রথমে আমাদের ইমেলে যাই, এক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি সাইন ইন করেছিলেন সেই অ্যাকাউন্টে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটি মেসেজ চলে এসেছে পারফেক্ট মানি থেকে। তো আমরা মেসেজের ভিতরে ঢুকতেছি। আচ্ছা, এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, একটু খেয়াল করে দেখবেন যে আপনি, আমার লাস্ট মেসেজ ছিল 2:36 এবং পরবর্তী মেসেজটি এসেছে আপনার 12:27। আচ্ছা, আমরা মেসেজটা দেখতে পাচ্ছি এখানে পারফেক্ট মানি থেকে আপনার একটি মেসেজ এসেছে, ডিয়ার হিলটন চঞ্চল 12, ইয়ার ভেরিফিকেশন রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসিড। ওকে, স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ কিনা আমার একটি মেসেজ সাবমিট যে আমি করেছি, আমার একটা অ্যাপ্রুভ তারা করেছে। ওকে, দেখি আমাদের কোনটা অ্যাপ্রুভ করলো, সম্ভবত ভোটার আইডি কার্ডটা মেবি। তো একটু দেখে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানের মধ্য থেকে একটি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নেম ভেরিফিকেশন, অর্থাৎ কিনা আমার যেটা ভোটার আইডি কার্ড দেওয়া ছিল আমার ওইটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এবং আমাদের এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনটা এখনো পেন্ডিং রয়েছে। তো যখন এটা আসবে আপনাদেরকে আবার আমরা জানিয়ে দিব। অনেক আগেই আমাদের মেসেজটা পেয়েছি, যেহেতু আমাদের ইমেলে একটা মেসেজ এসেছে, আশা করি আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গিয়েছে। এর আগেও আমি দুটো মেসেজ পেয়েছি, সে দুটো আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আগে আমরা মেইল থেকে আমাদের মেসেজটা চেক করে আসি। তো আমি আমার যে ইমেল অ্যাকাউন্টে আমার পারফেক্ট মানে এটা খোলা রয়েছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এর আগে দুটো মেসেজ আসছে, আমাদের পিন করে এটা চেক করার জন্য। এটা একটা সিকিউর ব্যবস্থা। তো আমাদের পারফেক্ট মানিতে দেখুন একটা মেসেজ চলে এসেছে এর আগে, এটা আপনি 9 ডিসেম্বরের, অর্থাৎ কিনা আজকে যদি বলি, আজকে হচ্ছে আপনার 11 ডিসেম্বর, তো এটা হচ্ছে 9 ডিসেম্বরের মেসেজ। তো আমরা একটু চেক করে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেসেজে অ্যাপ্রুভ লেখাটা, একটু খেয়াল করে দেখুন যে স্ট্যাটাস অ্যাপ্রুভ, অর্থাৎ কিনা আমাদের যে ভেরিফিকেশনটা আমরা দিয়েছিলাম অ্যাড্রেস ভেরিফিকেশন, সেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন আমরা একটু চেক করে দেখি আমাদের পারফেক্ট মানিতে আসলে এটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, সেখান থেকে ভেরিফিকেশন ম্যানেজমেন্ট। ওকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের তিনটার মধ্যে দুটো ভেরিফাই হয়ে গিয়েছে। এই যে প্রথমটাও ভেরিফাই, দ্বিতীয়টা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই করা। তো এখানে বলে রাখি, একটু কথা না বললেই যেটা না, আমাদের এই যে ভেরিফিকেশনটা এই ক্ষেত্রে আমাদের একটু ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে, অন্তত আমাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু আমি না, অনেককেই একটু সমস্যায় পড়তে হচ্ছে, কারণ যেহেতু আমরা স্টুডেন্ট এবং আমাদের নিজেদের নামে কোনো বিল অ্যাকাউন্ট আমাদের পাশে আসে না, সুতরাং এক্ষেত্রে আমাদের যে ভোগান্তিটা হয়, বিলের নামটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো আমিও চেঞ্জ করে দুইবার, এর আগে 2 থেকে 3 বার সাবমিট করেছি। একটু দেখেন আমার ইন্টারনাল মেইলটা একটু চেক করে দেখাই আপনাদেরকে। এখানে দেখুন আমার এর আগে একটা, দুইটা, তিনটা মেইল এসেছে, এবং তিনটাতে আমার যে মেসেজ তারা দিয়েছে হচ্ছে নট ভেরিফাই। কেমন? ওকে, একটু এই যে দেখুন যেখান থেকে তারা যেইটা দিয়েছে আমাকে মেসেজটা, যে ডিক্লাইন্ড। তো আমি যে প্রথম যেটা দিয়েছিলাম আমার, সেটাই তারা ধরেছে যে আমি এটা এডিট করেছি, এবং দ্বিতীয়টায় তারা ধরেছে যে আমি এডিট করেছি। তৃতীয়টা যেটা দিয়েছি সেটা আমার ছিল ইলেকট্রনিক্স ডকুমেন্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দিস ইজ অ্যান ইলেকট্রনিক্স ডকুমেন্ট, অর্থাৎ আমি এটা যেভাবে হোক ইলেকট্রিক্যালভাবে
জাস্ট করেছি, মানে এডিট করে দিয়েছে, তারা বুঝে ফেলেছে। দেখুন তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি চালাক। ওকে, দেন আমি ওই একই কাজ একটু আরেকটু মনে করেন কি বলবো যে একটু ট্রিকি বা একটু বুদ্ধি করে দিয়েছি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু তারা ধরতে পারেনি। ওকে, তো আমি কীভাবে করেছি এ নিয়ে আরেকটা ভিডিও দেবো, সমস্যা নেই। কীভাবে আপনি আপনার ইলেকট্রিক বিলটা আপনি আপনার নামে করবেন, এবং আমি যেভাবে করে আমি সাবমিট করে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি, এটা আপনারা কোনো অসৎ কাজে ব্যবহার করবেন না। দোহাই আপনাদের, দয়া করে সৎ কাজে ব্যবহার করবেন, কারণ এগুলো কিন্তু ভালোর জন্য। এবার চলুন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনি ফোন ভেরিফিকেশনটা করবেন। যেহেতু আমি বলেছি এক ভিডিওর ভিতরে সব কিছু আমি রাখবো, সুতরাং আমি দুইটা ভেরিফিকেশন করা হয়ে গেছে আমার। এখন আমি ফোন ভেরিফিকেশন করে আপনাকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন আমার ফোন নাম্বারটি দেওয়া আছে, তো আমি আমার এই ফোন নাম্বারটিকে আমি ভেরিফাই করে নিব। তো তারা আমাকে এখানে একটি কোড পাঠাবে, তো আমি এখান থেকে ক্লিক করছি, ক্লিক টু রিসিভ এ পিন কোড টু দ্য প্রোভাইড ফোন নাম্বার। ওকে, আমি এখানে ক্লিক করছি। তো একটু সময় ওয়েট করি আমরা। দেখুন আমার এখানে পিন চাচ্ছে। এখন আমার যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে তার একটা পিন পাঠাবে, এক্ষেত্রে আপনার একটু সময় ওয়েট করা প্রয়োজন হতে পারে। ওকে বন্ধুরা, তারা আমাকে একটি কল করেছে, আমি দেখি। Dear customer, this is a phone verification from Perfect Money. Make sure to write down your verification PIN code. The PIN code will be provided to you shortly. Please listen carefully. Your PIN code is 2828. Once again, your PIN code is 2828. Please return to the Perfect Money website to enter the PIN code. Goodbye. ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে, এবং আপনাদেরকে আমি ভয়েসটা দিলাম যে তারা আমাকে কল করে আমার কিন্তু পিনকোডটা তারা জানিয়ে দিয়েছে। ও দেন ওকে, ওকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধু, আমার কিন্তু নাম, অ্যাড্রেস এবং ফোন তিনটেই ভেরিফিকেশন হয়ে গিয়েছে। তো আমার ভেরিফিকেশন কমপ্লিট। এখন আপনাদেরকে এখানে কিছু কথা আমার না বললেই নয়। এখানে দেখুন, ওকে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই, কেমন? তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে এভাবে ভেরিফাই করে নিতে পারবেন। যাদের অসুবিধা হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাচ্ছি পারফেক্টলি তার কি কি বিষয় রয়েছে, সেগুলো জাস্ট আপনার বেসিক নলেজে থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তো এখানে দেখুন, আপনি যদি মাই অ্যাকাউন্টে যান, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন, যে আপনার গোল্ড কয়েনের মাধ্যমে আপনার কত সাতোশি আছে। যদি আপনি ইউএসডি ডলার নেন সেক্ষেত্রে কত ইউএসডি ডলার আছে। যদি আপনি ইউরোপ কয়েন যেটাকে বলি আমরা, সেক্ষেত্রে আপনার কত ইউরো আছে। দেন বিটকয়েন কত বিটকয়েন আছে। ওকে, এখন আমরা যেখান থেকে কি কি কাজ করতে পারি, তো আমরা প্রথমে যে ডিপোজিটে, অর্থাৎ আপনি যদি চান আপনি এখানে নির্দিষ্ট পরিমাণ একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন। এক্ষেত্রে আপনার ডিপোজিটের জন্য আপনি দেখেন কোন বিষয়গুলো একটু খেয়াল করবেন। আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে এখান থেকে তাদের কাছে ডিপোজিট করতে পারবেন। যদি আপনি চান ব্যাংক থেকে করবো না, সেক্ষেত্রে দেখুন আপনাকে আরও কিছু অপশন আছে, যেমন পারফেক্ট মানি রয়েছে, বিটকয়েনের মাধ্যমে রয়েছে। ঠিক আছে, এভাবে আপনি এখানে তাদের টাকা আপনার অ্যাকাউন্টে সেন্ড করে আপনি এখানে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আপনি যদি ভিডিও চান, সম্পূর্ণ হয়তো আমি ডিপোজিট কীভাবে করতে হয় এই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেখাবো। তো চলুন এবার দেখি উইথড্র। ধরুন আপনি এখানে টাকা এনেছেন, কোনো কাজ করেছেন যে কোনো আপনার অ্যাকাউন্টে, হতে পারে সেটা টু ক্যাপচা বা অন্য কোনো সাইট, সেখান থেকে আপনি টাকা এখানে নিয়ে আসার পরে কীভাবে নিয়ে আসতে হয় তাও আপনাদেরকে আমি দেখাবো। পরে আপনি চাইলে এটা আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো রয়েছে, আপনি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন। তো এক্ষেত্রে বলে রেখে, যেহেতু আমার ইন্ডিয়ান, বাংলাদেশ এবং পাকিস্তান এসব স্থানের সাবস্ক্রাইবার সব থেকে বেশি, সুতরাং আপনি চাইলে সব স্থান থেকে আপনার এই যে নিজস্ব যে ব্যাংক রয়েছে আপনি সেই ব্যাংকটিকে এখানে অ্যাড করে আপনার পেমেন্টটা উইথড্র নিতে পারবেন। এখানে বলে রাখি, আপনারা দেখুন আপনি যে পারফেক্ট মানি ইউজ করবেন, এখানে আপনারা কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ট্রান্সফারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ফি তারা কেটে নেবে। আমরা একটু দেখে নিই কী রকম ফি তারা আসলে কাটবে। দেখুন আমাদের এখানে কিন্তু শো করছে না, তো আমরা করবো কি, পারফেক্ট মানি এটাকে জাস্ট আমি যদি অ্যাকাউন্টটাকে একটু করি, এখান থেকে কপি করে যদি নতুন করে পেস্ট করি, তবে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার এখানে তো অ্যাকাউন্টটা লগ ইন করা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে আমাদের লগ ইন অপশন রয়েছে, তারপরে হোম, অ্যাবাউট, এখানে বলে রাখি এটা কিন্তু আমি পারফেক্ট লগ ইন ছাড়া, কিন্তু আপনি যখন লগ আউট করে বের হয়ে যাবেন তখন আপনি এটা দেখতে পাবেন। তো এখানে দেখুন এই যে উপরে আসছে ফি অপশনটা, আমি এখান থেকে ফি অপশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু, যদি আপনি ইসের মাধ্যমে করেন, ওয়ের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার 0.5% করে তারা করবে, মানে ডিপোজিট ফি কেটে নেবে। যদি আপনি কোনো কারণে সেটা ট্রান্সফার করেন
অর্থাৎ কিনা যদি ইউএসডি বা যে কোনো ইউরোতে যদি আপনি এটা করেন, কনভার্সেশনের কাজ করেন, কনভার্সেশন বলতে বোঝাচ্ছি ধরুন আপনি এখান থেকে অন্য স্থানে টাকা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে অ্যাট মার্কেট রেট, অর্থাৎ কিনা ওই সময় মার্কেট রেট যত চলবে, যেমন ধরুন আমরা যদি আমাদের বাংলাদেশে এখন মার্কেট রেট চলছে বাংলাদেশে 85 টাকা সমান সমান $1, তো এক্ষেত্রে আমাদের ওইটা কিন্তু $1 সমান 85 টাকা থাকবে। যদি কোনো কারণে এটা বৃদ্ধি পায় বা কমে যায় তখন সেই মার্কেট রেটে এটা তারা আমাদেরকে ট্রান্সফার করবে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আপনার ইন্টারেস্ট, এক্ষেত্রে আপনার ইন্টারেস্ট 4% পার ইয়ার, অর্থাৎ কিনা যদি আপনি এখানে তাদের ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার সেই ডিপোজিট অ্যামাউন্টের উপর তারা আপনাকে 4% করে প্রত্যেক বছরে তারা একটা ইন্টারেস্ট আপনাকে তারা দিবে, ইন্টারেস্ট বা সুদ আমরা যাই বলি না কেন। এখন এখানে দেখুন একটু খেয়াল করে, আপনার এই যে ট্রান্সফারের ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়, এখন প্রিমিয়াম অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এই বিষয় নিয়েও যদি আপনি জানতে চান সেক্ষেত্রে সংক্ষেপে বলি, আপনার অ্যাকাউন্টটা জাস্ট আপনি প্রিমিয়াম, তাদের একটা প্যাকেজ রয়েছে, আপনি যদি প্যাকেজটা কিনেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে যাবে, এক্ষেত্রে আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি গ্রহণ করতে পারবেন। যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার যে কোনো লেনদেনের ক্ষেত্রে আপনাকে তারা 5.5% করে তারা চার্জ কাটবে। আর যদি আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হয়, একটু আমি ভেরিফাই করে দেখিয়েছি আপনাদেরকে, সেক্ষেত্রেও আমার কিন্তু 0.5% করে তারা চার্জ কাটবে। আর যদি আপনার অ্যাকাউন্টে কোনো কারণে ভেরিফাই না হয় সেক্ষেত্রে আপনি লেনদেন করতে পারবেন, তবে একটু খেয়াল করুন এখানে কিন্তু আপনার চার্জ রেটটা অনেক বেশি। দেখুন যদি আপনার আনভেরিফাইড হয় তাহলে সেক্ষেত্রে কাটবে 1.99%, অর্থাৎ প্রায় 2% করে, অর্থাৎ কিনা আপনি যদি $100 এখান থেকে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে $2 চার্জ তারা কেটে নিবে। আর যদি আমি ভেরিফাই করা থাকে বা প্রিমিয়াম নেওয়া থাকে সেক্ষেত্রে আমার $100 আপনার 0.5 সেন্ট করে তারা কেটে নিবে, এটা কিন্তু অনেক কম। তো আমি আপনাদেরকে রিকোয়ার করবো আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন, এবং যদি আপনি এখনো পর্যন্ত আমার ভেরিফাই অপশনটি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা আরেকবার দেখে নেবেন, হ্যাঁ আপনি অবশ্যই ভেরিফাই করতে পারবেন। তো দেখুন আমরা একবার একটু নিচে আসি, দেখুন উইথড্র ফি, যদি আমি উইথড্র করি, যদি আমি কোনো ব্যাংকের মাধ্যমে উইথড্র করি সেক্ষেত্রে কিন্তু আমার 2% তারা কেটে নেবে, এবং প্লাস ব্যাংক ফি, অর্থাৎ কিনা আপনার যে ব্যাংকে ট্রান্সফার করছেন সেটা সেই ব্যাংকের রুলস এবং রেগুলেশন অনুসারে সেই ব্যাংক আপনার কত টাকা করে বিদেশ থেকে টাকা আনতে কাটে সেটা আপনি অবশ্যই একটু জেনে নেবেন, এবং সেই অনুসারে আপনারা এখানে কিন্তু কেটে রাখবে। আর যদি আপনি বিটকয়েনের মাধ্যমে নেন তবে এখানে দেখতে পাচ্ছেন যে 0.5% করে আপনার তারা চার্জ কেটে নেবে। তারপর আরেকটু নিচে আসি, তবে দেখেন এখানে আছে সিকিউরিটি ফি। সিকিউরিটি ফিটা কি জিনিস, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি আপনার SMS এর মাধ্যমে যে কোনো যখন লগ ইন করবে কিংবা কেউ লগ আউট করবে, কিংবা আপনার টাকা যদি ট্রান্সফার হয়, কিংবা যদি আপনার টাকা আপনি কোনো কারণেই করেন, ধরুন এখান থেকে জাস্ট কোনো লেনদেন করলে পরে আপনাকে তারা SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, এবং তারা যে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে সেই SMS প্রতি তার একটা চার্জ কেটে রেখে দেয়, সেই চার্জটা আপনার নিবে কত, 0.1 সেন্ট। এবার হচ্ছে অ্যানুয়াল সার্ভিস, অর্থাৎ আপনি এখানে যদি টাকা রেখে দেন সেক্ষেত্রে আপনাকে বার্ষিক তার এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স কস্ট হিসাবে তারা কি পরিমাণ টাকাটা কাটবে দেখুন, সেটা হচ্ছে 0, অর্থাৎ কিনা আপনার এখানে তারা কোনো চার্জ কেটে নিবে না। আর এরপরে আছে অ্যাকাউন্ট রিস্ট্রাকশন, অর্থাৎ কিনা আপনার অ্যাকাউন্টে যদি কোনো কারণে, অ্যাকাউন্ট রিস্ট্রাকশন বলতে বোঝাচ্ছে এটাই যে আপনার অ্যাকাউন্টে যদি কোনো কারণে আপনি বাতিল হয়ে যায়, কিংবা অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয়, কিংবা আপনার অ্যাকাউন্ট যদি আপনি ফেরত পেতে চান সেক্ষেত্রে আপনার করতে হবে $100 দিয়ে আপনার অ্যাকাউন্টটি নেক্সট আবার আপনি ফিরে পেতে পারবেন, কিংবা আপনি আপনার অ্যাকাউন্টটি কোনো প্রকার হ্যাকিং বা অন্য কোনো অসুবিধার জন্য আপনি যদি অসুবিধা পড়েন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি আপনাকে ব্যাক পেতে হলে আরো $100 খরচ করতে হবে। তো ওকে বন্ধুরা, আর এটা হচ্ছে হিস্টোরি। দেখুন আপনারা যে আপনি যে পরিমাণ লেনদেন করবেন, যা কিছু করেন না কেন, এখানে কিন্তু আপনার এই হিস্টোরিতে শো করবে। আপনি যতবার লগ ইন করবেন ততবার আপনার সেই আইপি অ্যাড্রেস দেখাবে আপনি কোন কোন আইপি অ্যাড্রেস থেকে লগ ইন করছেন। এক্ষেত্রে বলে রাখি এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা আপনি চেষ্টা করবেন যেন আপনার একই থাকে, অর্থাৎ কিনা আপনি একাধিক আইপি অ্যাড্রেস দিয়ে আপনি এখানে লগ ইন লগ আউট না করাটা ভালো, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু রিস্কি হয়ে যাবে। আর একটা কথা, আপনি আপনার এক আইপি অ্যাড্রেস থেকে আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা দয়া করে করবেন না। যদি আপনি কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটিতে ঝামেলায় হতে পারে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি তারা মনে করতে পারে যে আপনি একই আইপি অ্যাড্রেস থেকে ধরুন একাধিক অ্যাকাউন্ট তৈরি করেছেন, আপনার নামে একটা করেছেন, আপনার ভাইয়ের নামে বা আপনার মায়ের নামে বা আপনার বাবার নামে আপনি যদি তৈরি করেন সেক্ষেত্রে হবে কি আপনার এই আইপি অ্যাড্রেসটা কিন্তু তারা ট্র্যাক করে নিচ্ছে, এবং তারা যখন দেখবে যে একই আইপি অ্যাড্রেসের মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে সেক্ষেত্রে তারা আপনার সেই দুটো অ্যাকাউন্ট যে তৈরি করবেন সেটা কিন্তু দুটোই বন্ধ করে দিবে। আপনার যদি তাদের একটু টার্মস অ্যান্ড রেগুলেশন এইটা যদি একটু পড়ে নেন সেক্ষেত্রে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তো এই বিষয় নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। ওকে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস করে সাথেই থাকবেন। তো আজকের মতো টাটা।